আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। শুক্রবারের সকালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আবুল কালাম আজাদ স্যার, আমার শক্ত মলের সাথে রক্ত পড়ছে, আজ কি করব? শক্ত মলের সাথে রক্ত পড়লে যেটি করবেন, আমি কিছুক্ষণ আগে এক ভাইয়ের জন্য পরামর্শ দিয়েছি। আপনি অ্যাক্টিল্যাক সিরাপ খাবেন 2 চামচ অথবা 3 চামচ করে 3 বেলা, সাথে ট্যাবলেট প্রুকন 2 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে খেতে পারেন। আর রক্ত যেহেতু পড়েছে, অর্থাৎ সেখানে ক্ষত হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য একটি মলম ব্যবহার করতে পারেন। পাইলোসল অয়েন্টমেন্ট 2 থেকে 3 বার বায়ুপথে আপনি ব্যবহার করুন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাপি দেবনাথ বলেছেন, স্যার এসজিপিটি 110 হলে আর ফ্যাটি লিভার গ্রেড 1 থাকলে কি মেডিসিন খাবো? এসজিপিটি 110 এটি বেশি, এটিকে কমিয়ে 40-এর নিচে আনতে হবে। এর জন্য আপনি ওষুধ খাবেন হলো ট্যাবলেট স্টেনার 300 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 2 মাসের জন্য খাবেন। আর ফ্যাটি লিভার গ্রেড 1 হলে আমি ইতিমধ্যে বলেছি সেটির জন্য কিছু নিয়ম মানতে হবে আর ওষুধ খেতে হবে। নিয়ম কি? প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা, দিনের বেলা না শোয়া, সপ্তাহে 2 দিন রোজা রাখা, খাবার নিয়ন্ত্রণ করা এবং ওষুধ খাওয়া। ওষুধের মধ্যে বলে দিচ্ছি, ট্যাবলেট ওবিলিভার 10 মিলিগ্রাম প্রতি রাত্রে একটি করে 4 মাসের জন্য, আর ট্যাবলেট সারোজার 2 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে 4 মাসের জন্য। ইনশাল্লাহ আপনার ফ্যাটি লিভার চলে যাবে। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, দ্য ভাইরাল লোড ইজ ইনক্রিজিং। It was 234 ml in 2017 for 2021. Now it was 10 to the power 3 in 2023. My doctor didn't suggest any antiviral. স্যার এই অবস্থায় স্যার একটা পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাইজান, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ভাইরাস সক্রিয় রয়েছে, জীবিত রয়েছে, আপনি ওষুধ গ্রহণ করুন, আশা করি ভালো থাকবেন। তার কারণ একটি ভাইরাস থাকলেও সেই ভাইরাস আপনার লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে পারে এবং সেখান থেকে সিরোসিস, সেখান থেকে লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। কেননা অনেক সময় দেখা গিয়েছে একটি ভাইরাসের থাকলেও সেই ভাইরাস লিভার সিরোসিস ছাড়াও সরাসরি লিভার ক্যান্সার করে রোগীর মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি ওষুধ গ্রহণ করুন। আমি বলে দিচ্ছি, ট্যাবলেট নেক্সাটেফ 25 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে কমপক্ষে 10 বছরের জন্য ওষুধটি খাওয়া শুরু করুন এবং প্রতি 6 মাস পর ডিএনএ পরীক্ষা করে দেখে নিন ডিএনএ রিপোর্ট আনডিটেক্টেড এসেছে কিনা, অর্থাৎ ওষুধ কার্যকরী রয়েছে কিনা। এই প্রসঙ্গে আপনাদেরকে একটি দুঃখজনক গল্প বলবো। কিছুদিন আগে দেশের দক্ষিণাঞ্চল থেকে এক ভদ্র মহিলা 32 বছর বয়সী গৃহবধূ আমার কাছে এসেছিলেন। তিনি তার রোগ ইতিহাসে আমি যেটি জানলাম সেটি হলো 4 বছর আগে তিনি যখন সন্তান সম্ভবা, অর্থাৎ পেটে এসেছে, তখন তিনি চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। তখন যথারীতি ক্রনিক হেপাটাইটিস বি এইচবিএসজি পজিটিভ এসেছিল। তারপর যেটি হলো, তিনি যখন সন্তান জন্মদান করেন, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানকে যথারীতি টিকা দেওয়া হয় এবং তাকেও বলা হয় যে তিনি যেন চিকিৎসাটি নেন। কিন্তু তিনি সে পথে না হেঁটে তিনি চিকিৎসা নিয়েছিলেন, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলেন গত 4 বছর ধরে। তারপর গত 6-7 মাস ধরে, বিশেষ করে রোজার ঈদের পর থেকে তার শরীর ভাঙতে থাকে, স্বাস্থ্য কমে যেতে থাকে এবং সবাই খুব অবাক হয় তার স্বাস্থ্য দ্রুত কমে যাচ্ছে কি কারণে। শেষমেশ বিগত 1 মাস ধরে তার পেটের উপরিভাগে ডান দিকে প্রচন্ড ব্যথা। তিনি নিকটবর্তী ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলেন লিভারে বড় বড় টিউমার রয়েছে। এমন অবস্থায় তারা ঢাকায় রেফার করার পরে সেই রোগী আমার কাছে আসেন। আমি স্ক্যান করে দেখি বড় ধরনের ক্যান্সার হয়েছে তার লিভারে এবং খুব বেশি বড়, এবং এই মুহূর্তে তার চিকিৎসার কোনো অপশন নেই। যদিও লিভার ক্যান্সার চিকিৎসার খুব ভালো ভালো অপশন রয়েছে, যেমন আরএফএ, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, এমডব্লিউএ, টেস, ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন, তারপর সার্জারি, তারপরে মুখে খাওয়ার ওষুধ, তারপর ইমিউন থেরাপি, তারপর লিভার ট্রান্সপ্লান্টেশন। এই রোগীর কোনো অপশনই আর বাকি নেই, কেননা তার পোর্টাল ভেইন থ্রম্বোসিস রয়েছে এবং তার বিভিন্ন লিফ নোডগুলো বড় হয়ে গিয়েছে। এই অবস্থা। তো এখানে যেটি দেখা গিয়েছে, তার ক্রনিক হেপাটাইটিসও হয়নি, সিরোসিসও হয়নি, সরাসরি লিভার ক্যান্সার হয়ে গেছে। মাত্র 32 বছর বয়স। এখন চিকিৎসার আর কোনো অপশনই বাকি নেই। খুবই দুঃখজনক এবং খুবই একটা হতাশাজনক একটি পরিস্থিতি, বিশেষ করে আমাদের মতো লিভার বিশেষজ্ঞের জন্য, যে রোগীর রোগ হয়ে গিয়েছে কিন্তু চিকিৎসার অপশনগুলো এই মুহূর্তে আর নেই। তো এমন অবস্থাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাহলে আমার মনে হয় যে যার ভাইরাস একটিও রয়েছে, এবং আমার মনে হয় চিকিৎসা নেওয়াটি যুক্তিযুক্ত, কেননা একটি ভাইরাস থাকলেও সেটিও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। কেননা আমরা জানি ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি, এই ভাইরাসগুলো ক্যান্সার তৈরিকারী ভাইরাস, অর্থাৎ কার্সিনোজেনিক ভাইরাস হিসেবে অভিহিত। তানজিনা আলম ভাই আপু বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কক্সবাজার আসেন ইনশাল্লাহ সময় করে, আপনাদের কক্সবাজারে
আসবো। প্রসেনজিৎ রয়, স্যার আমার কয়েকদিন যাবত কোনো কিছু খেলে পেটে প্রচন্ড গ্যাস হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ফুলে থাকে, খাবার খেলে মাঝে মাঝে পেট জ্বলে, কি করবো স্যার? ভাইজান, আপনার মেদভুঁড়ি রয়েছে কিনা, কোষ্ঠকাঠিন্য রয়েছে কিনা সেগুলো একটু খেয়াল করুন। আর কিছু ওষুধ বলে দিচ্ছি, গ্রহণ করুন, আশা করি ভালো লাগবে। ট্যাবলেট ওথেরা 20 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 2 মাসের জন্য খেতে পারেন। সাথে ট্যাবলেট আইটো গাইড 50 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 2 মাসের জন্য গ্রহণ করুন। সাথে সিরাপ গাভিলাক এম 2 চামচ করে 3 বেলা আহারের পরে 15 দিনের জন্য খেতে পারেন। সাথে এন্টেরোজার্মিনা একটি করে সকাল বিকাল আহারের পরে 2 মাসের জন্য খান, আশা করি ভালো লাগবে। এবং যদি টেনশন অস্থিরতা থাকে তাহলে ট্যাবলেট টেনাক্সিড প্রতিদিন সকালে একটি করে 2 মাসের জন্য গ্রহণ করুন, আশা করি খুব ভালো বোধ করবেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক ভাই আসসালামু আলাইকুম। প্রিয় স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। কামরুন নাহার আপু বলেছেন, স্যার আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, মন থেকে দোয়া করি স্যার। জি আপু, আপনার জন্য অনেক দোয়া করি। আপনার দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা আমার চলার পথে পাথেও হয়ে থাকবে। বেলাল হোসেন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? চট্টগ্রাম থেকে বেলাল ভাই, অনেক ধন্যবাদ বেলাল ভাই, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল এবং অনেক কৃতজ্ঞতা, আপনি আমাকে মনে রেখেছেন। বাপ্পি দেবনাথ, ফ্যাটি লিভার গ্রেড এর জন্য কি করব? আমার এজিপিটি 111। বাপ্পি দা, আপনি যেটি করবেন, এজিপিটি কমানোর জন্য ওষুধ খাবেন। ট্যাবলেট স্টেনার 300 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 2 মাসের জন্য খেতে পারেন। আর গ্রেড 1 ফ্যাটি লিভারের জন্য আমি ইতিমধ্যে বলেছি, ওষুধ খাবেন আর নিয়ম মানবেন, ব্যায়াম, রোজা, খাবার নিয়ন্ত্রণ করবেন আর অন্তত 4 মাসের জন্য। আর ওষুধ খাবেন ট্যাবলেট ওবিলিভা 10 মিলিগ্রাম প্রতি রাত্রে একটি করে 4 মাসের জন্য। সাথে ট্যাবলেট সারোজা প্রতিদিন সকালে একটি করে 4 মাসের জন্য খাবেন, ইনশাল্লাহ আপনার ফ্যাটি লিভার চলে যাবে। শাহরিয়ার ইমতিয়াজ ভাই বলেছেন, সিরাজগঞ্জ থেকে দেখছি স্যার, আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে গ্যাসের কারণে, করণীয় কি স্যার? হ্যাঁ, অনেক সময় দেখা যায় প্রচন্ড গ্যাস হলে পরে অস্বস্তি লাগে, ঘুম হয় না, মাথা ধরা থাকে, মাথা ব্যথা করে, এরকম অবস্থাও হতে পারে। আর যেটি করতে হবে সেটি হলো ওষুধ খেতে হবে।